আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহিল মায়ামিন ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে। সাথে আছেন আজকের আমাদের মেহমান হিসেবে, অতিথি হিসেবে যিনি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবেন, বাংলাদেশের প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফজিলত শেখ প্রফেসর ডক্টর শফিউদ্দিন মাদানী হাফিজাহুল্লাহ, সম্মানিত অধ্যাপক, দাওয়া বিভাগ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। জাযাকুমুল্লাহ খায়রা। প্রিয় দর্শক মণ্ডলী, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করুন। আমরা জানি আজকে আশুরা। এই আশুরা মুহররম মাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন। এই আশুরা আমাদের মুসলিমদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই দিনটি বিভিন্ন কারণে, বিভিন্ন ঘটনায় এটি ঐতিহাসিক হিসেবে বহু আগে থেকেই এটি সমাদৃত। আশুরার গুরুত্ব, তাৎপর্য এবং আশুরায় আমরা জানি এই 10 তারিখ কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারগণ। আমরা সেই ব্যাপারগুলো নিয়েও আজকে শুনবো ইনশাআল্লাহু তাআলা। শেখ, আমরা প্রথমে যে বিষয়টি আপনার কাছে জানতে চাওয়া, আশুরা কেন্দ্রিক আমরা অনেক বিষয় জানি, অনেক ইতিহাস আমাদের সামনে এসেছে। আমরা আশুরার কোরআন সুন্নাহর দৃষ্টি দিয়ে আশুরার মূল ঘটনা কি কি, যদি সেটা বলতেন। জাযাকুমুল্লাহ খায়রা। আমরা আশুরা উদযাপন বা এটা আমরা দেখছি ইসলামের আগমনের পূর্ব থেকে পৃথিবীতে এটা প্রচলিত ছিল। এই উদযাপনটি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় আশুরার সিয়ামের মক্কাবাসীরা পালন করতেন, এই মর্মে বর্ণনা পাওয়া যায়। তাহলে বোঝা গেল আশুরা নতুন করে এই জাতির মধ্যে উদযাপনের বিষয়টি সাড়া দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসে দেখলেন, সাহাবারা বললেন যে এই দিন তো ইহুদিরাও রোজা রাখে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা ইন বাকিতু আল কাদিম, আমি যে আগামী বছর পর্যন্ত আয়ু পাই, আল্লাহ বাঁচিয়ে রাখে, তাহলে লা আসুমান্না তাসে, আমি 9 তারিখও রোজা রাখবো। মানে ইহুদিদের সাথে এই জাতির যেন কোনো সাদৃশ্যতা তৈরি না হয়, এইটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এই হাদিস থেকে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। রাবি বর্ণনা করেছেন যে আগত বৎসরের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী ত্যাগ করে আল্লাহর সান্নিধ্যে চলে গিয়েছেন, যার কারণে আল্লাহ রাসূল 2টি রোজা পালন করতে পারেনি। তো আশুরার ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত ঘটনা আল্লাহ রাসূল বললেন, নাজ্জাল্লাহু মূসা ও আগরাকা ফিরআউন ওমান মাআহু। আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং ওমান আমানা মাআহ, তার উপর যারা ঈমান এনেছেন আলাইহিমুস সালাম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিন নাজাত দিয়েছেন ফেরাউনের কবল থেকে, এবং ফেরাউনের দলবলকে আল্লাহ রাব্বুল আলামিন সাগরে ডুবিয়ে মেরেছেন। এখানে খুবই পরিধানযোগ্য বিষয়টি হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে পথ দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার জন্য লোহিত সাগরের তীরে গেলেন, আর সেখানে পথ না পেয়ে তার সঙ্গীরা বলতেছেন ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছে তারা বলতেছে আমরা তো ধরা খেয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম কিন্তু আল্লাহর প্রতি অবিচল ঈমান রেখে বললেন, কাল্লা, কখনো আমরা তাদের হাতে ধরা খাবো না। ইন্না মাইয়া রাব্বি, আমাদের সাথে রব আছেন, সায়াহদিন, তিনি আমাদেরকে পথ দেখাবেন। তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ পথ দেখালেন, সে পথ দিয়ে তিনি নাজাত পাইলেন, আর ফেরাউন সেখানে ডুবে মরল। এখানে আমরা দেখতে পাই যে একটা কুফরি শক্তির পতন হলো এবং তাওহীদি শক্তির এখানে বিজয় লাভ হলো। এখান থেকে বোঝা গেল যে আল্লাহর উপর অগাধ অবিচল ঈমানের অধিকারী হলে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবেন, এটা এখানে বোঝা যায়। আর এই একটা ঘটনাই আশুরার ফজিলতের জন্য যথেষ্ট, এবং এইটাকেই
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কৃতজ্ঞতা পালন করার জন্য সিয়াম পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আনা আহাক্কু বিমুসা মিনহুম, ইহুদিদের চেয়ে আমি মুসার সবচেয়ে বেশি আপন ব্যক্তি, অতএব তিনিও নবী আমিও নবী, আমাদের মধ্যে নবুয়তি ভাই আমরা, চাই আমি তার সুন্নাহ অনুসরণ করে আমি 2টা রোজা পালন করব, তারা একটা পালন করে। তাহলে আশুরার একটা ঘটনাই তার ফজিলত এবং মর্যাদা সাব্যস্ত হওয়ার জন্য যথেষ্ট। আমরা জানি আশুরার ঘটনার সাথে পূর্বাপর কিছু ঘটনাকে এখানে জুড়ে দেওয়া হয়েছে। পূর্বের অনেক কিছু ঘটনা যেগুলো কোরআন সুন্নাহ সম্মত নয়, যে এই দিন কিয়ামত সংঘটিত হবে, হ্যাঁ আশুরার দিন, তাহলে তো কিয়ামত সংঘটিত হবে আমরা জানি না, এই কথা বলা হলো কোরআনে এবং হাদিসে, কিন্তু আমরা জেনে গেলাম তো এটা এই জন্য বিশুদ্ধতার মানদণ্ডে এগুলো উন্নীত হয় না। এবং অনেকগুলো ঘটনা এখানে জড়িয়ে দেওয়া হয়। এদিন আমাদের কি বলে এটাকে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন, জান্নাতে বসবাস করিয়েছেন, পৃথিবীতে আবার পাঠিয়ে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের কবল থেকে মুক্তি দিয়েছেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন, এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা সেদিন লঙ্ঘন করেছে, ইত্যাদি ঘটনাগুলোর বিশুদ্ধতা পাওয়া যায় না। একটা ঘটনারই যথেষ্ট আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাকে কেন্দ্র করে উম্মাহকে বলেছেন ইউকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা, এই সিয়াম অতীতের 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটা হাদিসে আসছে ইয়া আদিলু সানা, 1 বছরের রোজার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, মুহররমের সিয়ামের পরে, রমাদানের রোজার পরে মুহররমের রোজা হলো সবচেয়ে শ্রেষ্ঠ রোজা, এই ফজিলত আমরা পাই। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা বুঝি যে আল্লাহ রাসূল এই একটা ঘটনাকে কেন্দ্র করে তার শ্রেষ্ঠত্ব আমাদের সামনে তুলে ধরেছেন, অতএব এইটার শ্রেষ্ঠত্ব, এইটার বিশেষত্ব আমাদের যথেষ্ট। একটু বলতেন, আমরা আশুরা বলতে বর্তমানে আমাদের বর্তমান সমাজ কিন্তু ধরে নিয়েছে কারবালার প্রান্তরে সেই মর্মান্তিক ঘটনা। আমরা মনে করি আশুরায় কি শুধু এটি সংঘটিত হয়েছে, বা এটা যোগসূত্র কিভাবে হলো, আমরা কিভাবে এখান থেকে চিন্তা করি যদি বলতেন। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনি উপস্থাপন করেছেন, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়রা। প্রথমত আমি বলবো যে কারবালার ঘটনা আশুরার দিনে সংঘটিত হবে মর্মে এটার আগে এটার ফজিলত বয়ান করে দেওয়া হয়েছে এমনটা নয়। কারবালার ঘটনাটা এটা হঠাৎ করে এটার সাথে মিলে গিয়েছে, এই দিনে সংঘটিত হয়ে গিয়েছে। এই দৃষ্টিকোণ থেকে এটার জন্য আশুরার দিনের মর্যাদা বেড়ে গিয়েছে এমনটা নয়। আশুরার দিনের মর্যাদা তো বেড়ে যাইতে হলে আল্লাহ রাসূল তো ওহীর মাধ্যমে আগামী দিনের কথাও তিনি জানতেন বা বলার সুযোগ রাখতেন, তাহলে সেক্ষেত্রে তো তিনি এরকম আগাম কোনো কথা তিনি বলে যাননি। অতএব কারবালার ঘটনার কারণে আশুরার দিনের মর্যাদার আলাদা কোনো তারতম্য হয়েছে, এটার থেকে আমরা এটা এতটুকু আমরা বুঝি না। দ্বিতীয়ত আমরা বলতে পারি যে কারবালার ঘটনাটা অত্যন্ত মর্ম বেদনাদায়ক, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের নাতি সেদিন কারবালার প্রান্তরে পরিবার সহ আবদ্ধ হয়েছেন, কষ্ট পেয়েছেন, পরিশেষে তিনি শাহাদাত বরণ করেছেন। আমরা এই ঘটনা শুনবো, একজন কলার রয়েছেন, তাকে আমরা নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন দর্শক। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, আমি রামপুর থেকে বলছি। জি, প্রশ্ন করুন। হুজুর, আমি বলছিলাম মুহররমে রোজা পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরে গুনাহ মাফ করে দেন। এখন আমার প্রশ্ন, এটা কোন গুনাহ, সগীরা গুনাহ না কবিরা গুনাহ? বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। শেখ যদি বলতেন। জি, চমৎকার প্রশ্ন ভাই, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে অবশ্যই সগীরা গুনাহ, কবিরা গুনাহ মাপ পাইতে হলে আল্লাহর কাছে তওবা করে মাপ নিতে হয়। এটা সগীরা গুনাহ, 1 বছরের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এইটাই এখানে নিশ্চিতভাবে সবাই হাদিসের যারা ব্যাখ্যা করেছেন সবাই এই মতে দিয়েছেন। আমরা প্রশ্নে যেটি জানতেছিলাম, কারবালার ইতিহাস নিয়ে বলছিলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবার শাহাদাত বরণ করেছিলেন কারবালার প্রান্তরে। জি, কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। এটা খুবই আহলে বাইতদের প্রতি ভালোবাসার নিদর্শন আমাদের যাদের মধ্যে আছে। আমরা এই ঘটনার দ্বারা অত্যন্ত ব্যথিত এবং মর্মাহত, এবং এই ঘটনা যারা সংগঠিত করেছে তাদেরকে আমরা ঘৃণা করি এবং তাদের বিচারের দায়িত্ব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সমর্পণ করে দিলাম। এর চেয়ে বেশি কিছু বলার তো আমাদের আর নেই, সুযোগও নেই আমাদের। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিচারের দায়িত্ব অবশ্যই আল্লাহর কাঠগড়ায় তাদের বিচার করতে, জবাবদিহি করতে হবে। কারণ শুধুমাত্র সাধারণ একজন মানুষের রক্তপাত নয়, এখানে নবী পরিবারের
খুন প্রবাহিত হয়েছে, শিশু পুত্র থেকে নিয়ে এখানে নারীরা সহ কেউই রেহাই পায়নি তাদের এই অত্যাচার থেকে। অতএব উবাইদুল্লাহ বিন জিয়াদ সহ যারা এই ঘটনার সাথে জড়িত, এদের ব্যাপারে তৎকালীন শাসকরাও পর্যন্ত লানত করেছে যে উবাইদুল্লাহ বিন জিয়াদ এইভাবে কেন হত্যা করলো, তাকে তো হত্যার নির্দেশ দেওয়া হয়নি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা মনে করি যে এই জিনিসটা অত্যন্ত ঘৃণিত এবং বেদনাদায়ক। তবে এই ঘটনার সাথে জড়িত একটা ঘটনা যেটা আমাদের সমাজে, ঘটনাটা কি 1400 বছর আগের ঘটনা, আমরা তো 50 বছর আগের ঘটনারও আমরা পরিপূর্ণতা আমরা আমাদের সামনে অনেক সময় খুঁজে পাই না। তাই 1400 বছর আগের যে ঘটনা, এই ঘটনা কালক্রমে বর্ণনায় এটার মধ্যে অনেক কিছু সংযোজন বিয়োজন হয়েছে, এটি স্বাভাবিক। এই স্বাভাবিকতার সাথে সাথে এটা নিয়ে কেউ কেউ উপন্যাস লিখেছে, কেউ গল্প লিখেছে, কেউ ইতিহাস লিখেছে, কেউ পর্যালোচনা লিখেছে। এই লিখতে গিয়ে কেউ নিজেদের পক্ষ থেকে অনেক কিছু সংযোজন বিয়োজন করেছে, যার কারণে আপনি আপনার গবেষণার ক্ষেত্র থেকে বলবেন, আপনি একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে বলবেন, বাংলাদেশের যে কারবালার যে তথ্যগুলো বা বইগুলো আমরা পাচ্ছি, সেই বইগুলোর মধ্যে সঠিক ইতিহাস কি তুলে ধরা হয়েছে অধিকাংশ বইয়ে? আপনার গবেষণায় কি এসেছে? চমৎকার কথা আপনার, খুবই গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যে ইতিহাসের প্রথমত ঐতিহাসিক বর্ণনাগুলোর ব্যাপারে যখন কোনো আমলের ক্ষেত্রে ঐতিহাসিক বর্ণনা গ্রহণযোগ্য হয় না, এটা স্বতঃসিদ্ধ কথা। ইসলামের কোনো বিধান সাব্যস্ত করার ক্ষেত্রে ঐতিহাসিক বর্ণনাগুলোকে সেখানে নির্ভরযোগ্য সোর্স হিসাবে কাউন্ট করা হয় না, কারণ ঐতিহাসিক বর্ণনার মধ্যে কিছু অন্য ফ্লেভার থাকে, যে ফ্লেভারগুলোর মধ্যে বিশুদ্ধতার মানদণ্ডে উন্নীত হওয়ার এটা খুব কম সুযোগ থাকে। যার কারণে ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন সালাসাতুন লা আসলা লাহা, তিনটা বিষয়ের পিউরিটি নেই। এর মধ্যে তিনি একটা বলেছেন ফজিলত নিয়ে যে সমস্ত ব্যক্তিকেন্দ্রিক ফজিলত, এগুলোর পিউরিটি পাওয়া খুব কম। আরেকটা হলো ইতিহাস, এই ইতিহাসের মধ্যে বিশুদ্ধতার আংশিক একেবারে সামান্য পাওয়া যায়, বেশি পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আমরা যা দেখি যে ইমাম ইবনে কাসির 8ম শতকে এসে আল বেদায়ে নেহায়া তিনি লিখেছেন, তার বর্ণিত বেদায়ে নেহায়ের মধ্যে যে তথ্যগুলো এসেছে এটা অনেকটাই ঐতিহাসিক রেওয়ায়েতের মধ্যে আমলে আনার মতো। এর আগে ইবনে জারির তাবারি যেটা তারিখুল উমাম মুলুক লিখেছেন, এই তারিখুল উমাম আল মুলুকের মধ্যে যে ঘটনাগুলো তিনি উল্লেখ করেছেন, তিনি বলে দিয়েছেন যে আমি তারিকুল উমাম আল মুলুক সাথে সাথে আমার রচিত তাফসির জামিউল বায়ান ফি তাফসির আইল কোরআন সবগুলোর মধ্যে আমি অশুদ্ধ রেওয়ায়েতও নিয়ে এসেছি। তবে আমি যে কাজটা করেছি, বর্ণনা সূত্র তুলে ধরেছি, যাতে করে যারা পাঠক তারাই বিচার করে নেবেন যে কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ। কিন্তু এই 1400 বছর পরে এসে আমরা যা পাঠকরা আছি, তারা তো এই যোগসূত্র নিয়ে গবেষণা করে কোনো কিছু আগামাতা খুঁজে পাবো না। আমরা এখান থেকে শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ। বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। শেখ, আমরা কারবালা আশুরা কেন্দ্রিক বিভিন্ন তথ্য শুনছিলাম। আমরা দেখতে পাই এই আশুরা কেন্দ্রিক আমরা কারবালার কথা স্মরণ করে তাজিয়া মিছিল করি, মাতম করছি, বুক থাপড়াচ্ছি, বিভিন্ন ছুরি দিয়ে চাকু দিয়ে নিজের পিঠে শরীরে আঘাত করছি। যারা এগুলো করছে এটা ইসলাম সম্মত কিনা, ইসলাম সমর্থন করে কিনা? খুবই চমৎকার একটা প্রশ্ন অবতারণা করেছেন। আমরা এই উপলক্ষে আমরা দেখেছি যে মাতম, তাজিয়া এবং বিভিন্ন অঙ্গভঙ্গিতে এটার যে বহির্প্রকাশ ঘটছে, আজকে তাজিয়া মিছিল, এটার ব্যাপারে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস যা মুসলিম শরীফে রয়েছে। হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জিয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি গালে থাপ্পড় দেয়, গালে চাপড়ায়, বুকে চাপড়ায়, এরপরে কাপড় ছিঁড়ে ফেলে, বিভিন্নভাবে মাতম করে, তারা আমার উম্মার অন্তর্ভুক্ত না। তাহলে এই ক্ষেত্রে অনেকে বলেছেন উম্মার অন্তর্ভুক্ত না, কবিরা গুনাহ করেছে, তওবা করলে আবার উম্মার সদস্য হতে পারবে। আর কেউ বলেছেন কুফুরি, এটা কুফুরি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন ইনতানি ফি আহলিন নার, দুই জাতির লোক আছে যারা জাহান্নামী, তাদের মধ্যে কুফুরি রয়েছে, তাদের সাথে বিহিমা কুফুর। তার মধ্যে একটা হলো যারা বংশ নিয়ে মানুষের সন্দেহ পোষণ করে, আর একটা হলো নিয়াহা আলাল মাইয়িত, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে মাতম করে। এই দুই শ্রেণীর ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাদের সাথে কুফুরি আছে এবং জাহান্নামী বলে ডিক্লারেশন দিয়েছেন। নাউযুবিল্লাহ। তাহলে এই কাজগুলোই যারা আমাদের চোখের সামনে করছে বিভিন্ন অঙ্গভঙ্গিতে, বিভিন্ন রং তামাশায়, বিভিন্নভাবে, এটাকে আমরা দেখছি শরিয়ার দৃষ্টিকোণ থেকে এটা অত্যন্ত গর্হিত। দাল জাহিলিয়া, মানে জাহিলি যুগের দিকে মানুষকে নিয়ে যাচ্ছে। এক। দুই নম্বর হলো এটার একটা বাস্তব চিত্র দেখেন। আজকে আমরা কোনো জাতিকে ছোট করছি না, হিন্দুরা তাদের মতো করে তার উৎসব পালন করে, এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের তাজিয়া মিছিল আর দুর্গার বিসর্জন আর তাদের রথযাত্রার মধ্যে কি পার্থক্য বলেন দেখি? জশ্নে জুলুস, তাজিয়া মিছিল, রথযাত্রা আর দুর্গার বিসর্জনের মধ্যে কি পার্থক্য আছে? তাহলে আমরা তো অন্য জাতির সাদৃশ্য এখানে তুলে পালন করলাম। এগুলো কি ইসলাম সমর্থন কোনো অবস্থাতে ইসলাম সমর্থন বরং এটা করছে না। কবিরা গুনাহের কাজ এবং জাহান্নামে যাওয়ার অন্যতম মাধ্যম কিন্তু এই কাজগুলো। শুকরান, জাযাকাল্লাহ শেখ। আমরা একটু প্রশ্ন নিচ্ছি, কয়েকটি প্রশ্ন এসেছে। আমাদের এক ভাই প্রশ্ন রেখেছেন, কবরের সামনে দাঁড়িয়ে কিংবা কবরের পাশে বসে কোরআন শরীফ পড়া জায়েজ হবে কিনা? কোনো অবস্থাতেই কবরের সামনে বসে বা দাঁড়িয়ে কোরআন শরীফ পড়ার জায়েজ নেই। কারণ কোনো একটা কাজ কি জন্য আমরা এই কাজটা করব? সওয়াবের জন্য করব। আর সওয়াবের স্বীকৃতি কোত্থেকে আসতে হবে? অনুমোদন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসতে হবে, না আল্লাহর পক্ষ থেকে আসতে হবে। এই দুইটা সোর্স থেকে আমাদের কাছে এই জন্য এই কোনো সওয়াবের সোর্স নেই। এটা আমাদের তৈরি করা সিস্টেম। এই সিস্টেমগুলোকে অনুসরণ করে আমরা অনেক জায়গায় দেখি সেখানে মৃত্যুর পরে ব্যক্তির ওইখানে অনেকটা শীট তৈরি করে বসে বসে কোরআন পড়ে। মসজিদের সামনে হলে জানালা খোলা রেখে কোরআন পড়তে থাকে। 20 দিন, 30 দিন, 40 দিনের একটা প্যাকেজ ব্যক্তি নিয়োগ দেওয়া হয়। এগুলো সম্পূর্ণ গর্হিত। এক নম্বর হলো এই পদ্ধতি, ইসলামটা 3 ভাগে বিভক্ত। একটা হলো শরিয়া আকীদা, আর একটা শরিয়া, একটা মানহাজ। ইসলামের আকীদা বিশ্বাসগুলো আমাদেরকে অকপটে মেনে নিতে হবে সর্বান্তকরণে। ইসলামের শরিয়ার বিধিবিধান যেগুলো আমরা সালাত আমল যেগুলো করি, এগুলো ইসলাম বিশুদ্ধ বর্ণনার আলোকে মেনে নিতে হবে। 3 নম্বর হলো মানহাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোকে যেভাবে পালন করে আমাদের সামনে দৃষ্টান্ত উপস্থাপন করে গিয়েছেন, ওইভাবে এটাকে পালন করতে হবে বিশুদ্ধ মানহাজে। কোনো মানহাজে আমরা দেখি না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর তার কবরের সামনে গিয়ে কেউ কোরআন তেলাওয়াত করেছেন। খলিফাতুল আউয়াল আবু বকর সিদ্দিকের মৃত্যুর পরে কেউ তার কবরের সামনে গিয়ে কোরআন তেলাওয়াত করেছেন। তাদের আমলে তো মানুষ মারা গিয়েছে। তাহলে এটা থেকে আমরা বুঝতে পারি যে এটা শরিয়া অনুমোদন করে না। আর অনুমোদন না করলে সওয়াব হবে না। আর সওয়াব হলেও তো কোরআন তেলাওয়াত করলে এটা আমার পার্সোনাল সওয়াব। এই সওয়াব তো আমি আরেকজনকে দিয়ে দিতে পারবো না। প্রথমত সওয়াব হবে না, দ্বিতীয় সওয়াব টাকা পয়সা দা লেনদেন হয় না, তৃতীয় সওয়াবের জন্য চাই আল্লাহ রাব্বুল আলামিনের প্রদর্শিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদিত পদ্ধতি। শুকরান, জাযাকাল্লাহ। আমরা একটা ফোন কল নিচ্ছি, কলার রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম। আমি আনম মিজানুর রহমান, ঢাকা থেকে বলছি। জি। সাহেবের কাছে বিনীতভাবে জানার জন্য আমার জিজ্ঞাসা, হযরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 বছর বয়সী একজন বৃদ্ধা নারীকে বিবাহ করেছেন এবং বাসর রাতে এই নারী 16 বছরের যুবতী হয়ে গেছেন। ওই ঘরেই এজিদের জন্ম হয়েছে। এই ঘটনাটা অনেক আগে শুনেছি আর কি, এটা সত্য কিনা? আর এই যে মা ফাতেমার জারি, হযরত বিলালের জারি, মা কুলসুমের জারি, এগুলো যে অনেক ছোটকালে শুনেছি, এই আসলে জারিগুলোর কোনো ঐতিহাসিক সত্যতা আছে কিনা? বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন। শেখ, খুবই সেন্সিটিভ দুটি প্রশ্ন করেছেন আমাদের দর্শক। যদি প্রথম প্রশ্নটি বলতেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাপারে যেটি এসেছে। এটা ভিত্তিহীন কথা ঘটনার উপস্থাপনার মাধ্যমে বোঝা গেছে যে ঘটনাটা ভিত্তিহীন। যা 80 বছর বয়সে বৃদ্ধ নারী বিয়ে করেছেন, যে বাসর রাতে কুমারী হয়ে গেছেন, যুবতী হয়ে গেছেন, এগুলো ভিত্তিহীন কথা। এই জাতীয় ভিত্তিহীন কথার কোনো আমাদের ঈমান আনার মতো কোনো সুযোগ নেই। এটা আমাদের কোনো ঈমান আনার মতো কোনো সুযোগ নেই, ভিত্তিহীন কথা। হ্যাঁ, আর 2 নম্বর হলো মা ফাতেমার জারি বা যে সমস্ত জারি টারি, এগুলো তো এসেছে যারা ইসলামের বেশ বা ইসলামের স্লোগানে যারা আমাদের মধ্যে বিভিন্ন গর্হিত সুফিবাদের ধারক
তাদের মাধ্যমে এগুলো এসেছে। এই জারিগুলোর মাধ্যমে কোনো ভালো কোনো কিছুর অস্তিত্ব নেই, উম্মার জন্য শিক্ষণীয় কোনো অস্তিত্ব এখানে নেই। এখানে তাজিয়া মাতমেরই বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিন। আমিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে ইসলামের প্রতিটি বিষয় সুন্দরভাবে সহিভাবে জেনে বুঝে আমাদের তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।